যে কাহিনী হইছে সেটা হচ্ছে আমরা তো ওটিপি দেখাইতেছি সরাসরি ব্রাউজারে। এটা তো যে কেউ বলবে যে ভাই ওটিপি যদি দেখাই দেয় তোমাকে, তাহলে তো আসলে হলো না, ওটিপি তো যাবে তোমার মেইলে পার্সোনালি। হ্যাঁ তো ওটা তো জাস্ট আমরা জিনিসটা করার জন্য মানে ফার্স্টে শিখার জন্য আমরা ওটা করছি, ওকে কিন্তু এখন আমরা ওটা মেইলে পাঠাবো। ওকে তো সরাসরি মেইলে না পাঠায় প্র্যাকটিসের জন্য একটা আমাদের ইয়া আছে, ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে মেইল ট্র্যাপ। তো মেইল ট্র্যাপ দিলা, মেইল ট্র্যাপ দেওয়ার পরে এখানে খুব সুন্দর করে লেখা আছে মেইল ট্র্যাপ কিভাবে কি করতে হয়। তো ঢুকে গেলাম মেইল ট্র্যাপে, যে উপরটাই গেলাম না, এটা smtp.com, এটা আমি চালাইনি, হ্যাঁ মেইল ট্র্যাপটা চালাইছি আমি। ওকে তাহলে মেইল ট্র্যাপটা দিলাম। তো মেইল ট্র্যাপটা দেওয়ার পরে এখানে এই যে লগ ইন আছে, সাইন আপ আছে। সো ভাইয়ের সম্ভবত লগ ইন কখনো মেইল ট্র্যাপে কাজ করা হয় নাই, না না তো আমি এখানে সাইন আপ দিচ্ছি। তো সাইন আপ দিলে এখন সাধারণত আমরা গুগল অ্যাকাউন্টটা ইউজ করি, আমাদের তো গিটহাব অ্যাকাউন্ট সিয়াম ভাইয়ের নাই, তো আমারও নাই, আমিও গরিব মানুষ। আচ্ছা, তাহলে এখন বলছে কোনটাই সিয়াম দিয়ে পিসি একটা অ্যাকাউন্ট চয়েস করতে বলছে, তো তুমি এই অ্যাকাউন্টটা চয়েস করলা। এখন চয়েস করার পরে কি বলতেছে যে জিনিসপত্র ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, কন্টিনিউ। এইসব জিনিস তো আর বারবার করা লাগে না, একবারই করা লাগে, আপনারা আশা করি আপনারা পারবেন করতে। আর এইখান থেকে চলে যাবেন মাই ইনবক্সে। মাই ইনবক্সে যাওয়ার পরে এখানে পাইথন কথাটা আছে, এখানে হচ্ছে আপনারা করবেন কি জ্যাঙ্গো। জ্যাঙ্গো করার পর এটা কপি করবেন এবং এটা বলে দিচ্ছে বাবা যে এটা কি করো, settings.py এ এটাকে পেস্ট করো, আর কোনো কাজ নাই। settings.py এ পেস্ট করো, তাহলে আমাদের settings.py কিসে থাকে বাবা, প্রজেক্টে। settings.py, তো settings.py এ আমি কি করলাম বাবা, এটা পেস্ট করে দিলাম। ওকে ঠিক আছে, এখন আমার ভিউতে তো এই জিনিসটা পাওয়া লাগবে, হারানো যাবে না। তাহলে ভিউতে আমি কিভাবে পাবো, ইম্পোর্ট সেটিংস, তাই না? তাহলে সেটিংসটা ইম্পোর্ট করি। তাহলে আমি যদি এখানে খুব সুন্দর করে লিখি যে বাবারে ইম্পোর্ট সেটিংস, ঠিক আছে, ইম্পোর্ট সেটিংস, জ্যাঙ্গো কনফিগ ইম্পোর্ট সেটিংস, এটা যে কেউ ইম্পোর্ট সেটিং লিখলে একটু সাজেশন চলেই আসে। আরেকটা জিনিস করতে হবে, জ্যাঙ্গো কোর, জ্যাঙ্গো কোর মেইল ইম্পোর্ট কি বাবা, সেন্ড মেইল, ওকে মানে মেইলটা সেন্ড হবে, ঠিক আছে। জ্যাঙ্গো কোর মেইল ইম্পোর্ট সেন্ড মেল সেন্ড মেইল। সিয়ামের অলরেডি ইয়া করা ছিল, সেন্ড মেইল কি বলে নামানো ছিল, যার কারণে হচ্ছে এটা। তো নামানো থাকলে আমরা চাইলে এভাবে সেন্ড মেইল কথাটা লিখে দিলেও এই যে এখানে চলে আসে। আবার যদি আমরা এভাবে লিখি যে ইম্পোর্ট সেন্ড মেইল, যেহেতু সিয়াম ভাইয়ের আছে এই যে ইম্পোর্ট সেন্ড মেইল, জ্যাঙ্গো কোর মেইল ইম্পোর্ট সেন্ড মেইল আইসে যায়। তাহলে দুটা জিনিস, জ্যাঙ্গো কনফিগার সেটিং, জ্যাঙ্গো কোর মেইল ইম্পোর্ট সেন্ড মেইল, এটা কি আমাদের মনে থাকবে? মনে না থাকলেও ভাই ভিডিও দেখে করে নেবেন, এটা মনে রাখার মতো তেমন কিছু না। এখানে আমরা সেন্ড মেইল কি এই জায়গায় দিব না এই জায়গায় দিব, যেখানে লগইন হয়ে যাচ্ছে সেখানে তো সেন্ড মেইল করার দরকার নাই, যেখানে লগইন হচ্ছে না সেখানে আমাকে সেন্ড মেইল করতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক। তাহলে আমাদের এখন যে ইনফরমেশন, যে ওটিপি এত, এই ইনফরমেশনটা আমরা আর মেসেজে দেব না, এখন আমরা এটা সেন্ড মেইলে দিয়ে দিব, যে যার যারটা শেষে মেইলে পেয়ে যাবে। তাহলে সেন্ড মেইল, সেন্ড মেইলে প্রথম অবজেক্ট আমার কি করতে হবে, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আমি যেহেতু ওটিপি দিয়েছি, তাহলে এখানে সাবজেক্টে আমি একটা স্ট্রিং এর বলতে ভাই স্ট্রিং দাও, তাহলে স্ট্রিং মানে কোটেশন, কোটেশনে আমি বললাম যে টেক ইওর ওটিপি, টেক ইওর ওটিপি, ঠিক আছে, মানে আপনার ওটিপিটা নিয়ে নেন, ঠিক আছে। আচ্ছা, এবার মেসেজ, MESSAGE মেসেজ, তাহলে মেসেজ আমি দিলাম ওটিপি, তার মানে কি আমার এই ওটিপিটা পাস হয়ে যাবে, এই যে এখানে যে ওটিপিটা বানাইছি সেটা পাস হয়ে যাবে। আচ্ছা, ওটিপিটা হয়ে গেল। পরেরটা কি আমরা দেখে দেখেই করতেছি, যে পরেরটা আসছে ফ্রম ইমেল, ফ্রম ইমেল। এখন কোন ইমেল থেকে আসছে, এখন কথা হচ্ছে আমরা তো অরিজিনাল ইমেল দিচ্ছি না যে বারবার স্প্যাম যাবে বা একটা ঝামেলা হবে, সিকিউরিটি ইস্যু। সিকিউরিটি ইস্যু ফ্রম ইমেলটা আমরা ওইভাবে না দিয়ে আমরা কি দিচ্ছি, ইমেল হোস্ট ইউজার। তাহলে আমি কি লিখবো, সেটিংস ডট ইমেল হোস্ট ইউজার, এটা কপি করে নিলাম। তো এখন আমার কথা হচ্ছে তাহলে পরেরটায় যাই, কমা দেই। তাহলে পরের আর্গুমেন্ট হচ্ছে কি আমার রেসিপিয়েন্ট লিস্ট, রেসিপিয়েন্ট লিস্ট, এবং এটাকে একটা লিস্ট আর্গুমেন্টের মধ্যে লিখতে বলছে। তাহলে লিখি রেসিপিয়েন্ট লিস্ট, রেসিপিয়েন্ট লিস্ট। তাহলে রেসিপিয়েন্ট লিস্ট, লিস্ট নিলাম ফার্স্টে, নিয়ে আমি বললাম হ্যাঁ স্ট্রিং এর মধ্যে যে কে পাবে, তাহলে ইউজারের মেল পাবে, তাহলে ইউজার ডট কি ইমেল। যদি অন্য কোনো ইমেলও পাঠাতে চাই, ইউজারের ইমেলের পাশাপাশি চাইলে পাঠাতে পারো। এখন হচ্ছে ফেল সাইলেন্টলি, ফেল সাইলেন্টলি মানে ফেল করলে তুমি সাইলেন্ট থাকো না, সাইলেন্ট থাকো না, ফেল করলে তুমি জানাও যে ভাই জিনিসটা কাজ করতেছে না, ফেল সাইলেন্টলি ফলস। ওটা কি স্ট্রিং এর মধ্যে থাকতে হবে নাকি এমনি থাকলে দেব? এটা স্ট্রিং এর মধ্যেই আসলে থাকবে, ওকে, নিয়ম স্ট্রিং এর মধ্যে আসলে থাকবে, কিন্তু আমি তো আসলে ভ্যারিয়েবল ইউজ করছি, যেমন এই যে এখানে ওটিপিটা, এই ওটিপিটা কি স্ট্রিং এ না? হ্যাঁ স্ট্রিং এ, আসলে তো ভ্যালুটা পাস করতেছি, তো এটা কিন্তু আসলে আমি ভ্যারিয়েবল ইউজ করছি, ঠিক আছে, যে ভ্যারিয়েবলের আসলে কিন্তু ডাটা টাইপ স্ট্রিং, ঠিক আছে, এই যে লেখা আছে ভ্যারিয়েবলের ডাটা টাইপ কি বাবা, স্ট্রিং, আমি কিন্তু আসলে স্ট্রিংই পাস করলাম।
আমি দিন শেষে আসলে স্ট্রিং পাস করছি স্ট্রিংই পাস করলাম। যদি আরেকটা ইমেল পাস করতে চাই তখন তখন আমি হ্যাঁ যেরকম একটা ইমেল দিলাম, সে দিলাম যাও পড়তে যাও @gmail.com, তখন হয়তো আমার নেওয়া নাই। কিন্তু আমি যদি আবার এই যাও পড়তে যাও gmail.com কে কোন একটা ভ্যারিয়েবলে নেই, যে এটা হচ্ছে আমার জাবের ভাইয়ের মেল, সে কোন একটা ভ্যারিয়েবলে নিয়ে নিলাম এখানে যে জাবের ভাইয়ের মেল হচ্ছে যাও পড়তে যাও gmail.com, তখন কি আমি ইউজার ডট ইমেল মানে তখন আমি জাস্ট জাবের কথাটা লিখলেই শেষ। ঠিক আছে ঠিক আছে, তার মানে তখন তো আর আমার এভাবে স্ট্রিংটা ইয়া করা লাগলো। সো আমি এটা তো থ্যাংক ইউ ভাই এই প্রশ্নটা করার জন্য, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। এখন দেখা যাচ্ছে দুটো জিনিস সেভ করা হয়নি, সেভ করে ফেলি Ctrl+K+S। ওকে ঠিক আছে, এখন সেভ করে ফেললাম। এখন যে জিনিসটা হবে, আমার মেইলটা কিন্তু এই জিনিসটা ওটিপিটা কোথায় যাবে বাবা? মেইলে যাবে। চলে যাবে ঠিক আছে, এই বিষয়ে কি আর কোনো ভেজাল আছে, কোনো চিন্তা আছে? না তো আমাদের এখন একটাই কাজ, সেটা হচ্ছে রান সার্ভার করে আমাদের দেখা জিনিসটা। তাহলে আমি জিনিসটা দেখি রান সার্ভার। ঠিক আছে বাবা, তাহলে রান সার্ভার দিলাম। রান সার্ভার দেওয়ার পরে এই রান সার্ভারটা ইউজ করতে হবে। তা এখন সিয়াম ভাই তুমি অলরেডি কোনো একটা জায়গায় কাজ করতেছিলা, সেই জায়গায় আমি না দিয়ে অন্য কোথাও দেই, এই এড দিয়ে দেই। ওকে এড দিয়ে তুমি কাজ টাজ করো না খুব একটা, তো এখানে দিলাম যাতে তুমি, তাহলে বেস পেলাম, হোম পেলাম। এবার লগ আউট করে দিই রাসেল ভাইকে। হ্যাঁ, তা আমার ইউজার লিস্টটা দেখতেছি সবারই একটা লং টাইম হয়েছে। হ্যাঁ তো এখন রাসেল জাবের ভাইকে করে দিই। হ্যাঁ, ঠিক আছে জাবের ভাই লগইনটা করি। আচ্ছা, জাবের ভাই লগইন করতেছি। তো পাসওয়ার্ডটা দিই, গো টু সেভ, আমাদের জাতীয় পাসওয়ার্ড ভিএফসি গো টু স্লিপ। আমরা এই জন্য এই পাসওয়ার্ডটা কোনো জায়গায় ইউজই করি না, মানে আমাদের প্র্যাকটিস ছাড়া। নাহলে তোমরা যে কাজ করবে, এখন বলছো তুমি 2 মিনিটের মধ্যে তুমি 2 মিনিটের বেশি মানে সময় নিছো লগইন করতে, তো তুমি এখানে 2 মিনিটের জায়গায় 30 মিনিট করতে পারো, 30 দিন করতে পারো, এটা তোমার ব্যাপার। ঠিক আছে, তো মানে মোর দেন যে 30 ডে হয় তাহলে হচ্ছে। তো এখন আমাদের যে জিনিসটা করতে হবে বাবারে, সেটা হচ্ছে এখন মেইলে যায় চেক করতে হবে আমরা মেইলটা পাইছি কিনা, সেন্ড মেইল। তো এখন কথা হচ্ছে যে এখানে মেসেজ দেওয়া উচিত ছিল যে ভাই চেক ইওর ইমেল, সেটা আমাদের দেওয়া উচিত ছিল। যাই হোক, সেটা আমাদের দেওয়া হয়নি। মেসেজ যে কোনো সময় সেট করা যাবে, ওটা নিয়ে কোনো প্যারা নাই। এখন আমাদের যে কাজটা হবে বাবা, কি করতে হবে আমাকে একটু বলো তো বাবা? আমাদের মেল চেক করতে হবে। তাহলে আমি মেল চেক করি, আমার এখানে মেল ট্যাপ ওপেন করাই আছে। এই যে মেল ট্যাপের কাছে গেলেই বলতেছে যে টেক ইওর ওটিপি, ওই যে আমি যে দিছিলাম টেক ইওর ওটিপি দিলাম, দেওয়ার পরে যে বলতেছে 2535, এটা কপি করলাম। ঠিক আছে, কপি করে এখানে দিয়ে দিলাম এবং ওকে, এই যে লগইন। ঠিক আছে, আমরা কি বুঝতে পারলাম ভাই? হ্যাঁ অবশ্যই মেল ট্যাপ ইউজ করা কি বুঝছি। অবশ্যই আচ্ছা, সেকেন্ড টাইম যদি আমাদের এই মেল ট্যাপ আমি ধরো মেল ট্যাপটা কেটে দিলাম, হ্যাঁ তুমি মেল ট্যাপটা আবার বের করবা কিভাবে? মেল ট্যাপটা বের করতে হবে, আমরা আবার মেইলে যেতে হবে। না বাবা, তুমি লিখবা যে মেল ট্যাপ, তুমি কি লিখবা? সেটাই মেল মেল ট্যাপ অলরেডি লেখা আছে, এই যে এখানে ঢুকবা, ঢুকার পরে এখানে তুমি লগইন দিবা। অলরেডি কিন্তু এই যে দেখো লগইন দিলেই লগইন হয়ে যাচ্ছে। মাই ইনবক্সে গেলে তুমি এই যে ইনবক্সে হলো মেসেজটা পেয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, একদম ক্লিয়ার, কোনো ভেজাল নাই। না ভেজাল নাই। তো এইটুকু জিনিসই বাকি ছিল। ওকে ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ গাইস। আল্লাহ হাফেজ। ওকে। ঠিক আছে।